আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন। আরেকটা বিষয় হলো কি, এই যে সামনে ইফতার নিয়ে বসে আছি, আসলে আমি যদি খাই আপনারা কেউ দেখবেন না, একমাত্র শুধু দেখবো আল্লাহ। আর এই ইফতারিটা নেওয়ার কারণ যে আসলে দেখেন সারাদিন রোজা রয়েছি শুধু আল্লাহকে ভয় পাওয়ার জন্যে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আর কারো না। শুধু আল্লাহর ভালোবাসা পাইতে হয় তাহলে আল্লাহকে ভয় পাই। এই যে জিনিসটি খাবার জিনিস সামনে নিয়ে বসে আছি, আমি ইচ্ছা করলে একটা জিনিস মুখে দিতে পারি, একটা জিনিস মুখে দিতে পারি, আমাকে কেউ আটকাতে পারবো না। কিন্তু শুধু কাল হাসরের মাঠে আল্লাহর কাছে জবাববন্দি করতে হবে যে কেন আমি সারাদিন পরিশ্রম করার পর আমি রোজাটা আল্লাহকে অপমানি করলাম। যাক, এই অপমান থেকে আল্লাহ যেন সবাইকে বঞ্চিত করে এবং দূরে রাখে, যাতে আল্লাহকে কেউ অপমানি না করেন আপনারা, এবং রোজা সবাই থাকবেন। আর এই যে ইফতারির আর বেশিক্ষণ সময় নাই, আলহামদুলিল্লাহ আপনারা নামাজ 5 ওয়াক্ত পড়বেন। এবং এই যে ইফতারি আইটেমগুলি আমি করেছি দেখেন, আসলে মানে ঢাকা শহর তো, একজন লেবু ছিল 100 টাকা হালি, 80 টাকা হালি। আজকে লেবু কিনে আনছি আমি 50 টাকা দিয়ে, এক হালি লেবু। এই লেবুটা কোথায় রাখা হয়েছিল, আমি লেবুটা আপনাকে দেখাইতেছি। এই আমি একটু, এই যে দেখছেন লেবু, ঢাকা শহরের মধ্যে লেবু বেচে 100 টাকা হালি, এরপর 80 টাকা হালি, এখন পরে ছিল 60 টাকা হালি, এখন আজকে লেবু আনছে 50 টাকা দিয়ে খালি। দেখেন একই লেবু 80 টাকা হালি, 100 টাকা হালি, তাহলে বিশাল বড় একটা সিন্ডিকেট। কারণ যখন রমজান মাস আসে জিনিসের দাম কমে এবং ফলের দাম কমে এবং ব্যবসায়িকেরা ব্যবসা করে কমাইয়া। আর আসলে যখন আমাদের বাংলাদেশের ভিতরে রমজান মাস আসে, সারা বিশ্বে আসে, কিন্তু আমাদের বাংলাদেশের ব্যাপারটা বলি, এই বাংলাদেশের ভিতরে যখন রমজান মাস আসে জিনিসের দাম বাড়ে, ব্যবসায়ীরা লাভ বেশি করে এবং জিনিসপত্র সিন্ডিকেট করে রাখে। আসলে এটা ঠিক না। রমজান মাসে সারা বিশ্বের ভিতরে জিনিসের দাম কম পায়, মানুষ ভালো চলতে পারে, খাইতে পারে। আসলে আমাদের দেশে যে ফল 300 টাকা কেজি, 250 টাকা কেজি, 280 টাকা কেজি, কয়জন লোক খাইতে পারে ফল কিনা? যাদের টাকা পয়সা আছে তারা খাইবে, যাদের টাকা পয়সা নেই তারা খাওয়া সম্ভব না। যাক, আমি আপনাদের সাথে অনেক কথা বলছি, রোজা রয়েছি, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, বিদায় নিলাম। আল্লাহ।